হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আজকে বানাচ্ছি চুষি পিঠা। সেটা বানাবার জন্য একটু আমি গরম জল কড়াইতে করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি চাল গুঁড়ি 250 গ্রাম মতন। দেওয়ার পরে এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার গেলে একটু নাড়াচাড়া করে তারপর যখন ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে একটু মেখে নিয়েছি। ডোটা রেডি হয়ে গেলে তখন আমরা ছোট ছোট লেচি কাটবো। দেখুন আমি টেকনিকটা দেখিয়েছি চুষি বানাবার। এইভাবে হাতে পাতলা পাতলা করে কেটে নিয়ে, ছোটোবেলায় বোধহয় মনে আছে আমরা অনেকেই মোজ বানাতাম আটার একটা লই নিয়ে মাও কাছ থেকে। তো বাস ওইভাবেই এটা চুষিগুলো রেডি হবে। চুষিগুলো যখন রেডি হয়ে যাবে তখন আমরা দুধ নেব। আমি 250 গ্রাম মতন চাল গুঁড়ি নিয়েছিলাম, তাই আমার দুধটা ছিল 1 কেজি। আমি ওই মোটা দুধ একবারে ফুল ফ্যাট মিল্ক নিয়ে এসেছিলাম, যাতে বেশিক্ষণ আমাকে ফুটাতে না হয়। আমি ওই 20 মিনিট মতন ফুটিয়েছিলাম দুধটাকে। ঘন হয়ে আসার পরে এই চুষিগুলো দিয়ে দিয়েছিলাম। দেখুন চুষিগুলো হয়ে যাওয়ার পরে এরকম হয়ে দাঁড়াবে। দেখুন কতগুলো চুষি হয়ে গেছে। এবার গরম দুধের মধ্যে এটাকে ঢেলে দেওয়া হবে। দুধও আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চুষি। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে। চুষিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে, এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, জাস্ট 7 থেকে 10 মিনিট। সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে গুড়, পাটালি গুড়। আমার পাটালি গুড়টা দিলে গন্ধটা খুব ভালো লাগে আর টেস্টটাও ভালো আসে। আমি একবারও চিনি দিইনি, একটুও চিনি দিইনি, এর মধ্যে গুড় দিয়েই বানিয়েছি। নাড়তে নাড়তেই গুড়টা গলে যাবে এর মধ্যে। আমার প্রথমে একটু গুড় দিয়েছিলাম, তারপরে আমার মনে হলো মিষ্টি কম হবে, তাই আবার একটু গুড় অ্যাড করেছি। নাড়াচাড়া করে আর গ্যাসটা বন্ধ করে কিন্তু গুড়টা অ্যাড করতে হবে। গ্যাস যদি জ্বলে থাকে তাহলে দুধটা কেটে যাবে, ছানা কেটে যাওয়ার মতন হয়ে যাবে, ভাল লাগবে না। ওই জন্য গ্যাস বন্ধ করে গুড়টা দিতে হয়। দেখুন রেডি হয়ে গেছে আমাদের চুষি পিঠা। এটা খেতে অপূর্ব হয় আর আমার ছেলের খুব ফেভারিট এটা। ওর আবার বাটিতে এরকম গুড়ের টুকরো চাই, তাই আমি উপর থেকে একটু